আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদেরকে আজকে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এই যে বরিশাল বোর্ড 2024 সালে যে প্রশ্নটা এসেছিল এটা সমাধান করাবো। এখানে দেখো বলছে দুটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 800 লিটার ও 1200 লিটার পানি 30 সেকেন্ডে উঠাতে পারে। প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট এবং দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা 78.4%। এখন গ নম্বরে এখানে বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে গ নম্বরে আমরা এখন শুরু করব। দেখো গ নম্বর যদি আমরা করি আমাদের আসবে, দেখো গ নম্বরে বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা লিখে নিই এখানে আমাদের কি দেওয়া আছে প্রথম মোটরের ক্ষেত্রে। এখানে দেখো প্রথম মোটরের ক্ষেত্রে দেওয়া আছে এখানে 800 লিটার পানি উঠাইতে পারে প্রথম মোটর এবং 1200 লিটার পানি উঠাইতে পারে দ্বিতীয় মোটর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আর বলে দিছে যে 30 সেকেন্ড, টাইম 30 সেকেন্ড। তাহলে এখানে আমরা যদি লিখি যে আমাদের এখানে এম, প্রথম মোটরের ক্ষেত্রে এম কত দেখো তো। প্রথম মোটরের ক্ষেত্রে এম হচ্ছে 800 লিটার। তাহলে 800 লিটার ইকুয়ালস টু কি জানি আমরা, লিটার মানেই তো কেজি। ঠিক আছে, তাহলে 800 লিটার ইকুয়ালস টু 800 কেজি। 800 কেজি। ওকে, এম তাহলে পেয়ে গেলাম 800 কেজি। এখন দেওয়া আছে প্রথম মোটরের ক্ষমতা 20 কিলোওয়াট। প্রথম মোটরের ক্ষমতা পি ইকুয়ালস টু 20 কিলোওয়াট। কিলোওয়াট মানে কি, কিলোওয়াটে এখন আমরা ওয়াটে কনভার্ট করব। তাহলে কিলোওয়াটে ওয়াটে কনভার্ট করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। ভাইয়ারা দেখো 1000 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে আসবে 20000 ওয়াট। ঠিক আছে, আর কি দেওয়া আছে দেখো তো, আমাদের টি দেওয়া আছে। দেখো টি কত, 30 সেকেন্ড। 30 সেকেন্ড। আর আছে আমাদের উচ্চতা, এই যে দেখো 30 মিটার উঁচু বাড়ি, তাহলে এইচ ইকুয়ালস টু দেওয়া আছে 30 মিটার। ওকে, তাহলে আমাদের বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। কর্মদক্ষতা নির্ণয় করতে গেলে আমাদের কি বের করতে হবে দেখো, এখানে এখানে আমাদেরকে প্রথমে বের করতে হবে লভ্য কার্যকর। লভ্য কার্যকর যে এখানে দেখো লভ্য কার্যকর শক্তি কি, আমাদের শক্তি সমান সমান এম জি এইচ। এটা না লভ্য কার্যকর শক্তি আমাদের এম জি এইচ। তাহলে এম জি এইচ কত, তাহলে এম ডি এম এম আমাদের আছে এখানে 800 কেজি। তাহলে এখানে এম এর এখানে 800 বসাও, আর এখানে আর একটা জিনিস আছে আমাদের জি 9.8। ঠিক আছে, তাহলে এম জি এইচ এম কত ভাইয়ারা দেখো তো, 800 ইন্টু 9.8 ইন্টু এইচ কত ভাইয়ারা দেখো তো, 30 মিটার। 30 মিটার। দেখো তাহলে এখানে কত আসবে, আলটিমেটলি এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে আসবে 800 ইন্টু 9.8 ইন্টু 30, 235200। 235200। আচ্ছা, এটা আসলো। তাহলে এটা কি লভ্য কার্যকর শক্তি এত জুল। তাহলে এখন আমাদের বের করতে হবে প্রদত্ত শক্তি। প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি আমরা কিভাবে বের করব, ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের জানি আমরা কি পিটি। তাহলে এখানে পি দেওয়া আছে দেখো, এই যে 20000 কিলোওয়াট। তাহলে এই যে এখানে 20000 হবে, 20000 কিলোওয়াট। এই যে 20 কিলোওয়াটে আমরা কনভার্ট করছি 20000 ওয়াটে। তাহলে 20000 ওয়াট ইন্টু টি কত, টি দেখো আমার 30 সেকেন্ড লাগছে, তাহলে 30 দ্বারা গুণ করব। তাহলে এখানে আসবে কত, 3 দুগুণ 6 আর 5টা শূন্য থাকবে। ঠিক আছে, এটা হবে। তাহলে আমাদের এই যে লভ্য কার্যকর শক্তি আসলো এবং প্রদত্ত শক্তি আসলো, দুইটা আসলো। তাহলে তো আমরা বের করতে পারবো এখন ইটা ইকুয়ালস টু বের করতে পারবো। তো আমরা বের করতে পারবো না, অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে এখানে যদি আমরা লিখি ইটা ইকুয়ালস টু, আমরা কি জানি ইটা ইকুয়ালস টু লভ্য কার্যকর শক্তি বাই কি প্রদত্ত শক্তি।
গুণ 100%, এটা জানি আমরা, তাই না? ওকে, এটা যদি আমরা জানি তাহলে এখানে কত আসবে দেখো তো। লব্ধ কার্যকর শক্তি কত আমাদের? এই যে লব্ধ কার্যকর শক্তি এমজিএইচ বের করছিলাম 23,000 না সরি 2,35,200, তাহলে 2,35,200, এটা ভাগ কত হবে? প্রদত্ত শক্তি কত পাইছি? এই যে একক, দশক, শতক, সহস্র, যুত, লক্ষ, 6 লক্ষ পাইছি, ঠিক আছে? এই দেখো, তাহলে এইটারে যদি এটা দিয়ে গুণ করে 100% এটা দাও, তাহলে কত আসবে এখানে দেখো, 23,5,200 ভাগ 60, 60-এর পরে 4টা শূন্য, তাই তো? তাহলে 0.392, তাহলে 0.392 গুণ 100 গুণিত 100, তাহলে এখানে আসতেছে আমার কত? 0.392। আমি একটু বাড়িয়ে করতেছি, গুণ যদি তুমি 100% দাও তাহলে এখানে কত আসবে? এটা গুণ করলে 100 দ্বারা গুণ করলে আসবে তোমার 39.2 আসবে, মেবি 39.2, এটা হচ্ছে অ্যান্সার, এত পার্সেন্ট। তাহলে আমাদের প্রদত্ত শক্তি আর লব্ধ কার্যকর শক্তি বের করে নিছি আমরা। যেহেতু আমরা ইটা বের করব, ইটা হচ্ছে কি? কর্মদক্ষতা। কর্মদক্ষতা বের করতে গেলে আমাদের কি লাগবে? এই লব্ধ কার্যকর শক্তি লাগবে আর প্রদত্ত শক্তি লাগবে। তাই দুইটা বের করছি, বের করে জাস্ট এই যে এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিলে আমাদের অ্যান্সার এসে গেছে 39.2। এটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা, গ নম্বরের অ্যান্সার। তো দেখো তাহলে কতটা সোজা, জাস্ট একটু ধরতে পারলে যে বিষয়টা কি বলতে চাইছে, কতটা সোজা, একদম সোজা। আর এই অধ্যায় থেকে ভাইয়ারা বেশি ধরনের অঙ্ক আসে না, জাস্ট মোটরের অঙ্ক দিবে, না হয়তো পাথরের অঙ্ক দিবে, এই দুই একটা ভিন্ন আসতে পারে, দুই একটা ভিন্ন ধরনেরও আসতে পারে, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে মোটরের অঙ্ক। আর দিবে কি? আর দিবে হচ্ছে এরকম, তোমার হচ্ছে উপর থেকে একটা পাথর পড়ছে সেই অঙ্ক। তুমি একটু ঘেটে দেখো, এই অঙ্কের বাইরে খুব কম অঙ্কই পাবা যে বোর্ড প্রশ্নে আসছে। তো এখন আমরা ঘ নম্বর সমাধান করব। ঘ নম্বর সমাধান করব। তো ঘ নম্বর সমাধান করতে গেলে দেখো, দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় মোটরের শক্তির মানে এখানে জাস্ট বলছে দ্বিতীয় মোটরটা, তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে আমরা সেইটা দেখব, ঠিক আছে? এরপর তাহলে কিন্তু আমাদের প্রথম মোটরটার ক্ষেত্রে কিছুই লাগতেছে না, জাস্ট বলছে দ্বিতীয় মোটরের শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। তার মানে ক্ষমতা নির্ণয় করতে হবে, আগে আমাদের ক্ষমতা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখা দেওয়া আছে কি? দ্বিতীয় মোটরের ক্ষেত্রে দেওয়া আছে কি? তুমি এখানে দেখো তো, আমাদের h = 30 মিটার, এই যে 30 মিটার উঁচু বাড়ি, তাহলে 30 মিটার দেওয়া আছে h, তাহলে উচ্চতা 30 মিটার, এবং পি দেওয়া আছে না? দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে, কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু দেওয়া আছে 78.4%, এত দেওয়া আছে। তার মানে কি 78.4% মানে কি? এটারে আমরা এই যে 78.4 রে এবার ভাগ করতে হবে আমাদের 100 দিয়ে, কারণ এখানে গুণ আকারে ছিল 100, তাই এটাও হয়েছিল। তাহলে এটা আসবে কত তোমার? এটা আসবে 0.78.4 ভাগ 100 দিলে আসবে তোমার 0.784, এটা আসবে, তাই না? তাহলে 0.784, এটা হচ্ছে এটা আসলো, কর্মদক্ষতা আসলো আমার 0.784। তাহলে আর কি দেওয়া আছে দেখো তো, আমাদের আর আছে 1200 লিটার পানি। এই দ্বিতীয় মোটরের ক্ষেত্রে, প্রথম মোটরের ক্ষেত্রে 800 লিটার আর দ্বিতীয় মোটরের ক্ষেত্রে 1200 লিটার। তাহলে এখানে আমাদের এম কত? 1200 লিটার মানে কি আমরা জানি, 1200 লিটার মানে 1200 কেজি, তাই না? তাহলে 1200 লিটার মানে 1200 কেজি, তাহলে এম হচ্ছে 1200 কেজি। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে। তাহলে পি আমরা কি জানি? পি ইকুয়ালস টু W/T, এটা জানি। তাহলে W ইকুয়ালস টু কত? mgh/T, এটা জানি। তাহলে mgh/T, তাহলে তুমি এখানে যদি এখন ক্যালকুলেশনটা বসাই, m এর মান বসাও, m 1200 ইন্টু g কত ভাইয়ারা? g দেখো তো ভাইয়ারা 9.8,
তাহলে এখানে 9.8 দাও, 9.8 দাও, দেওয়ার পর ইন্টু এইচ কত 30 দিলাম, তার নিচে কত হবে ভাগ টি, সময় কত দেখো তো ভাইয়ারা, এখানে দেওয়া আছে দেখো সময় 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড এটা বসায় নাও, তাহলে এখানে 30 দ্বারা ভাগ করো, তাহলে এই 30 আর এই 30 কেটে যাবে, তাহলে 1200 ইন্টু 9.8 থেকে যাবে, 1200 ইন্টু 9.8 তাহলে আসবে 11760, 11760 এটা আসবে ক্ষমতা, এত ওয়াট আসবে। আচ্ছা তাহলে আমরা এই পি লভ্য কার্যকর ক্ষমতাটা পাইলাম, পি আউটটা পাইলাম, লভ্য কার্যকর ক্ষমতা, আমরা লভ্য কার্যকর ক্ষমতা পাইলাম এটা। এখন আমাদের মোট প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা কত, প্রদত্ত ক্ষমতা বের করতে গেলে কি করব দেখো, এখানে দেওয়া আছে আমরা আউট পাইছি এই যে 11760 ওয়াট, আর দেওয়া আছে আমাদের ইটা 0.784, তাহলে কিন্তু আমাদের যদি মোট প্রদত্ত ক্ষমতা পি ইন হয়, তাহলে মোট প্রদত্ত ক্ষমতা যদি পি ইন হয়, তাহলে আমরা তো জানতাম যে এটা জানতাম না আমরা, তাহলে এই যে ইটা এই কর্মদক্ষতা ইকুয়ালস টু কত, এই যে পি আউট মানে লভ্য কার্যকর এই যে ক্ষমতা বাই কি এই যে মোট প্রদত্ত ক্ষমতা পি ইন, তাহলে এখান থেকে আমরা পি ইনটা বের করতে পারবো, পি ইনটা কি প্রদত্ত ক্ষমতা, তাহলে পি ইন ইকুয়ালস টু কত হবে, এই যে পি আউট বাই এই যে ইটা, তাহলে এখানে বের করে নি পি ইন ইকুয়ালস টু পি আউট বাই ইটা সমান সমান পি আউট কত ভাইয়ারা দেখো তো 11760, 11760 নিচে কত দাও, ইটা ইকুয়ালস টু 0.784, 0.784 তাহলে এত ওয়াট আসবে, তাহলে 11760 ভাগ 0.784 আসবে 15000, এখানে আসবে কত 15000 ওয়াট। ওকে, তাহলে এটা আমরা কি পাইলাম দেখো তো, প্রথমে আমরা বের করলাম লভ্য কার্যকর ক্ষমতা, এরপরে মোট প্রদত্ত ক্ষমতা, জাস্ট ক্যালকুলেশন করে দিলাম, তাহলে মোট কার্যকর ক্ষমতা বের হলো এবং মোট প্রদত্ত ক্ষমতা আমাদের বের হলো এত ওয়াট। তাহলে আমাদের বলছে শক্তির রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো, তো আমরা ক্ষমতা নির্ণয় করে ফেললাম, এখন আমরা কি নির্ণয় করব, এখন আমরা শক্তির রূপান্তরটা দেখব, ঠিক আছে, যে শক্তি লভ্য কার্যকর শক্তি কত ছিল, লভ্য কার্যকর প্রদত্ত শক্তি কত ছিল, ঠিক আছে। ওকে, তাহলে এখানে 15000 পাইছি, 15000 ওয়াট, তাহলে আমরা যদি এখানে লিখি লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি ডাব্লিউ আউট ইকুয়ালস টু কত, ডাব্লিউ ইকুয়ালস টু কি জানি আমরা, পিটি, তাই জানি না, তাহলে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি জানি, তাহলে ওই সূত্র থেকে ডাব্লিউ আউট ইকুয়ালস টু পিটি, ঠিক আছে। তাহলে লভ্য কার্যকর শক্তি ডাব্লিউ আউট ইকুয়ালস টু পিটি, এই ডাব্লিউ আউট মানে কি বোঝাতে চাইছি, এই যে লভ্য কার্যকর শক্তি, আর যখন ডাব্লিউ ইন দিব, যখন ডাব্লিউ ইন দিব তখন বোঝাবো যে প্রদত্ত শক্তি, ঠিক আছে। তো ডাব্লিউ ইকুয়ালস টু পিটি দিলাম, তাহলে এই ডাব্লিউ ইকুয়ালস টু পিটি দেওয়ার এখানে পি কত দেখো তো, এই যে আমাদের পি আউট কত বের হয়েছিল, এই যে ডাব্লিউ আউট বের করতেছি, তাহলে পি আউট কত বের হয়েছিল 11760 ওয়াট, এখানে বসাবে 11760 ওয়াট ইন্টু টি কত, টি হচ্ছে 30 সেকেন্ড, এই যে উপরে দেওয়া আছে, তাহলে এখানে বের হবে কত, এখানে একটু ক্যালকুলেশন করো, 11760 ইন্টু 30, 32 35 2 800, ডাব্লিউ আউট ইকুয়ালস টু 35, এই যে 3,52,800, ঠিক আছে, এত জুল শক্তি, তাহলে জুল হবে, তাহলে লভ্য কার্যকর শক্তিটা বের হয়ে গেল। এখন এই যে লভ্য কার্যকর শক্তি বের হলো মোট, এখন তাহলে প্রদত্ত শক্তি কত সেটা বের করতে হবে, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি
ডাব্লিউ ইন ইকুয়ালস টু কত হবে, আবার তো ওই পিটি, ঠিক আছে। তাহলে এখানে পি, এই যে পিটা বসাই দিচ্ছিলাম আউটের এখানে এটা, আর ইনের এখানে পি হচ্ছে এটা, এই যে 15,000, এই দেখো পি ইন, তাহলে এই 15,000, তাহলে এখানে ইনের এখানে 15,000 ইন্টু 15,000 ইন্টু টি কত 30 সেকেন্ড, তাহলে এখানে আসতেছে 45, 3 15 45, আর হচ্ছে এই যে 4টা শূন্য, তাই না, এই এত ওয়াট, সরি এত জুল শক্তি, তাহলে জুল, তাহলে লভ্য কার্যকর শক্তি আসলো এটা, প্রদত্ত শক্তি আসলো আমার এটা। তাহলে এখন আমরা এটা, এই দুইটা আসলো, এখন আমাদের শক্তির অপচয় কত হয়েছে সেটা তো বের করতে পারবো। এই যে এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি, 4 লাখ, এই যে একক দশক শতক সহস্র অযুত লক্ষ, তাহলে 4,50,000 থেকে যদি আমরা এই যে 3,52,800 বিয়োগ করি, তাহলে আমাদের মোট যে শক্তির অপচয়টা হয়েছিল সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে আমরা কি লিখবো, যে শক্তির অপচয়, শক্তির অপচয় ইকুয়ালস টু, এখানে শক্তির অপচয় দিবা ডাব্লিউ ইন মাইনাস ডাব্লিউ আউট, ঠিক আছে। তাহলে এখানে দেখো 45,000, সরি 4,50,000 দিবা, মাইনাস দিবা কত 3,52,800 এত জুল, তাহলে এখানে কত আসবে 4,50,000 মাইনাস অ্যান্সার যদি দিই, তাহলে 97,200 এত জুল, তাহলে আমাদের শক্তির অপচয়টা কত হইলো 57,200 জুল।